বগুড়ার কাহালু উপজেলায় নাগর নদের তীর ঘেঁষা একটি নিরিবিলি ইটভাটায় হঠাৎ করে নেমে আসে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। বাইরে থেকে সাধারণ আনারস বোঝাই একটি ট্রাক, কিন্তু ভেতরে লুকানো ছিল ভয়ঙ্কর বাস্তবতা। ট্রাকটির ভেতর থেকে উদ্ধার করা হয় চাইনিজ রাইফেলের 1 লাখ গুলি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রায় 174 কেজি বিস্ফোরক। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে বড় ধরনের অস্ত্র ও গোলাবারুদ পাচারের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। পুলিশের বিশেষ শাখা এসবি তখন ট্রাক চালককে আটক করে। জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেন এই চালানটির উৎস হবিগঞ্জের চুনারুঘাটের টিপরাবস্তি। তেলিয়াপাড়া চা বাগানের ভেতর ট্রাকে তোলা হয়েছিল এই অস্ত্র ও বিস্ফোরক। তদন্তে বেরিয়ে আসে চালানটির পেছনে ছিল ভারতের ত্রিপুরা ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা। এই ঘটনার 1 বছর না যেতেই 2004 সালে চট্টগ্রামে ধরা পড়ে আরও ভয়াবহ অস্ত্রের চালান, কুখ্যাত 10 ট্রাক অস্ত্র। সেই তদন্ত বাংলাদেশের নিরাপত্তা ইতিহাসে এক বিস্ফোরক অধ্যায় খুলে দেয়। অস্ত্রের উৎস, অর্থের যোগান ও আন্তর্জাতিক যোগাযোগ সবকিছুর সুতোয় উঠে আসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর নাম। আর সে অর্থ পরিশোধের দায়িত্ব পালন করেছিলেন দুবাই ভিত্তিক এক ধনকুবের ARY টিভির মালিক আব্দুল রাজ্জাক ইয়াকুব।